আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারা যদি বাংলাদেশের আনাচে কানাচে বিধর্মীদের পতাকা অন্য দেশের পতাকা উড়াতে পারে, তাহলে আপনি কালিমার পতাকা উড়াবেন না কেন? এটা তো আমাদের মুসলিমদের পতাকা। আমরা তো ইহুদিদেরকে ফলো করতে পারি না, আমরা তো ফিলিস্তিনকে ফলো করি। আমরা তো সেই কাফেরদেরকে ফলো করতে পারি না যারা নির্বিচারে গণহত্যা চালিয়ে গাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। আমরা তো ওই দলগুলোকে সাপোর্ট করতে পারি না। আমরা মুসলিম উম্মাহ, তাই আমাদের প্রতিবাদ হবে, আমরা কালিমার পতাকা উড়াবো। বাংলাদেশের আনাচে কানাচে চিপায় চাপায় ওরা কাফেরদের পতাকা ইহুদিদের পতাকা উড়াচ্ছে, বিপরীতে আমরা তাওহীদের পতাকা কালেমার পতাকা উড়াবো ইনশাল্লাহ। তাই সবাই বেশি বেশি করে কালেমার পতাকা উড়াবেন। আর কালেমার পতাকা উড়ালে কিছু আমাদের আলেমদের অ্যালার্জি শুরু হয়ে যায়, তাদের অ্যালার্জি চুলকানি আরো বাড়িয়ে দিন। ঠিক আছে, সবাই নিজ নিজ দায়িত্বে কালিমার পতাকা উড়ান। রোডে ঘাটে রাস্তায় যেখানে যাই সেখানে দেখি ভিন্ন দেশের পতাকা। আমাদের দেশটা রাজাকারে ভরে গেছে, ভিন্ন দেশের পতাকা তারা উড়াচ্ছে, কিন্তু কালিমার পতাকা কেউ উড়াচ্ছে না। কালিমার পতাকা উড়ালে তাদের অ্যালার্জি শুরু হয়। তাই সবাই কালিমার পতাকা উড়াবেন। আমার আইডিতে একটা আইসা কমেন্টে বলে কালিমার পতাকা নাকি জঙ্গিদের পতাকা। ওই তোমার উদ্দেশ্য আমি বলতে চাই, তুমি যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো, তোমার বাপ মা যদি মুসলিম হয়ে থাকে, তাহলে তোমার বাপ মাও জঙ্গি। আর তুমি যদি সেই ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে তুমিও জঙ্গি। তুমি যদি কালেমার পতাকাকে জঙ্গি বলতে পারো, তাহলে তোমার বাপ যদি সঠিক হয়, তোমার জন্মদাতা পিতা যদি সঠিক হয়, আর যদি মুসলমান হয়, তাহলে তুমিও জঙ্গি। আর তোমার মা যদি আকাম কইরা তোমার জন্ম দেয়, তাহলে তো তুমি ভিন্ন ধর্মের। তাহলে কালেমার পতাকাকে জঙ্গি বলতে তোমার সমস্যা নাই। একজন মুসলিম ঘরের সন্তান কখনো কালিমার পতাকাকে জঙ্গিদের পতাকা বলতে পারে না, কারণ পতাকা কোনো নির্দিষ্ট কোনো দলের নয়, পতাকা হচ্ছে সকল মুসলমানের। তাই তোমরা যারা কালিমার পতাকাকে জঙ্গিবাদের পতাকা উগ্রবাদের পতাকা বলো, তোমাদের জন্মগত সমস্যা আছে। তোমার ডিএনএ টেস্ট করো, তাহলে তোমার জন্মদাতা পিতাকে এটা তুমি পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।